কম খরচে কম সময়ে মজাদার নারিকেলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমার প্রয়োজন নারিকেল কুড়া। এখানে আমি 2টা নারিকেল কুড়ে নিয়েছি, ঠিক এভাবে আপনারাও কুড়ে নেবেন। তারপরে এই যে চাল, মোটা চাল বা ভাতের চাল যেটাই হোক না কেন খুব সুন্দরভাবে এভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু লবণ ছাড়াই ভেজে, এরপরে ভাজা চালগুলো পাটায় ঠিক এইভাবে আদু গুঁড়ো করে ভেঙে নিতে হবে। এইভাবে ভেঙে নিলে নারকেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে, দেখুন ঠিক এরকমভাবে। তারপরে এই যে এখন আমি কড়াইতে তেল দিলাম। এখানে যদি আপনারা ঘি দেন আরও বেশি ভালো হয়। তেলের মধ্যে আমি একটা তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ দিয়ে এটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিব। এটা দিলে কি হয়, আপনি খুব সুন্দর একটা স্মেল বের হয়। দেন আমি এর ভেতরেই আমি চাউলের আদা গুঁড়োগুলো দিয়ে নিলাম। এখন খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে ভেজে নেব। দেখুন আমি কি সুন্দরভাবে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ঠিক এইভাবে সুন্দরভাবে ভেজে নিলে দেখবেন তেলটা পুরো চালের গুঁড়োর সাথে মিক্সড হয়ে গেছে। তারপরে এর সঙ্গে আস্তে আস্তে করে সব কিছুই মিক্সড করতে পারবেন। এখানে কিন্তু আপনি যদি বাদাম দেন বা কিশমিশ দেন তাও কিন্তু অনেক ভালো লাগবে। দেখুন আমার কিন্তু পুরো তেল একদম চাউলের গুঁড়োর সঙ্গে মিশে গেছে। তারপর আমি এর সাথে এখন নারকেল অ্যাড করব। এটা মেইনলি কিন্তু নারিকেলেরই একটি পিঠা, মানে আমার বাসায় 2টা নারিকেল ছিল, তো ভাবলাম একটি মজাদার খাবার বানানো যাক। এই খাবারটা কিন্তু আপনি অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন একটি বয়মে ভরে। দেখুন এইভাবে এখন নারকেলটা ঠিক আগের মতনই 4-5 মিনিট ভেজে নেবেন। চুলার হিটটা কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে, কারণ খুব বেশি হিট দিলে কিন্তু এটা পুড়ে যাবে। এটার কাজে শুধু নাড়াচাড়া করে ভেজে পুরোটা যখন মিক্সড হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব চিনি, পরিমাণ মতন চিনি বা গুড় যে যাই দেন না কেন, এটা কিন্তু আপনার ইচ্ছা। আমি একটু কমে চিনি দিলাম, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবার ডায়াবেটিস, তাই আমি চিনির পরিমাণ একটু কম রাখলাম। এটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর আমি কিন্তু এখানে একটুকু পানি ব্যবহার করব না, চুলার হিটটা একদম লো আঁচে রাখবো আর আস্তে আস্তে শুধু নাড়াচাড়া করে মিক্সড করব। এটার কাজই নাড়াচাড়া করা। যদি সবসময় নাড়াচাড়া না করি তাহলে এটা কিন্তু অবশ্যই নিচে লেগে যাবে, যার কারণে আমি সবসময় নাড়াচাড়া করতেই আছি। আর আমার এখানে কিন্তু অনেক সুন্দর একটি স্মেলও পাচ্ছি। আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই দেখবেন। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে এটার কালার কিন্তু বাদামি হয়ে যাবে। এখানে নারকেল আর চিনির জন্য এটা আঠা আঠা হয়ে গেছে। যারা এটাতে নাড়ু করবেন তারা কিন্তু এইভাবে নামায় ফেলতে পারেন, কারণ এখন যদি নামিয়ে ফেলা যায় এটা কিন্তু হাত দিয়ে মুট করলে কিন্তু নাড়ু হয়ে যাবে। কিন্তু আমি এটা নাড়ু বানাবো না। স্মেলটা আরও সুন্দর করার জন্য কিন্তু আমি এখানে এখন একটু ঘি ব্যবহার করব, কারণ ঘিয়ের পরিমাণটা সামান্য ছিল দেখে আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম। ঘিটা ব্যবহার করলে কি হয়, অনেক সুন্দর একটি স্মেল আসে। আর খাবারের কিন্তু গন্ধ ভালো লাগলে বা দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও অনেক বেশ ভালো লাগে। এতে এখন আমি এটা আরক্ষণ নাড়াচাড়া করতে হবে। নারিকেলটা যখন সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে। আর এটা যখন ঝুরঝুরে হয়ে যাবে মানে একটার সাথে একটা যখন লাগবে না তখন এটা হয়ে যাবে। এই যে দেখুন আমারটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, মানে একটার সাথে আরেকটা লাগছে না। এটার নাম দিয়েছি আমি নারিকেলের ঝুড়ি। এই ঝুড়িটা আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন আমি নামিয়ে ফেলছি, এখন ঠান্ডা করে বয়মে রেখে দেবো। এটা খেতে যে এত মজাদার, অবশ্যই ট্রাই করবেন।